মহাযোগিনী মাইশ্বর সর্বপহরং নমঃ কুলাই নমঃ নমঃ ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে সন্নেত্রমবুকে গৌরী নারায়ণী ওম সৃষ্টি স্থিতি বিনাশিনী শক্তিরূপে সনাতনী গুণময়ী গুণশ্রী নারায়ণী ওম নমঃ তস্मै ওম নমঃ তস্मै ওম নমঃ তস্मै। গুরুদেব, তুমি আমার সর্বপ্রথমে প্রণাম গ্রহণ করুন। তুমি জানো গুরুদেব, নিত্যদিনে গায়ত্রী মন্ত্র জপ করে তোমার পূজার পর আমি আহার গ্রহণ করি। তাই তুমি আমায় আশীর্বাদ করবে যেন তোমার নামে স্মরণ করে আমি যেন শোভে শোভে থাকতে পারি। তাই বাণিজ্যে এসেছি, বাণিজ্যে অনেক ধনরত্ন সঞ্চয় করেছি। আমি যদি সারা জীবন বসে খাই তবু শেষ করতে পারবো না, কিন্তু বড় ক্লান্ত গুরুদেব, আমি অনেকক্ষণ বিশ্রাম করি। আমি তোমার আত্মা শক্তি মহামায়া বলছি। কি করছো বসিয়া? আর বাণিজ্যে থাকো না, চন্দ্রধর থেকো না। আজ তোমার চম্পকনগরে এক বিষাক্ত নাগিনী ঢুকেছে, তোমার গোপাল মন্দিরে পুজো খাচ্ছে। তোমার গোপাল মন্দিরে যদি ওই বিষাক্ত নাগিনী পুজো খায়, আমি থাকবো না আর গোপাল মন্দিরে। গোপাল মন্দির পরিত্যাগ করে আমি ছুটে যাব হিমালয়ে। আমার কন্যা স্বপ্নে বলে গেল, সে আমার কোম্পানি প্রাসাদে গোপাল মন্দিরে প্রবেশ করেছে। সে তার পুজো হচ্ছে আমার গোপাল মন্দিরে। না, তাহলে আমার আত্মা শক্তি মায়া আমার কোম্পানি পরিত্যাগ করে চলে যাবে হিমালয়ে। একই মা, তুমি যেও না, যেও না মা, তুমি আমায় দেখা দাও। আমি যে নিরুপায়, আমি বাড়িতে এসেছি, আমি কামনি করে ওই কুচক্রীকে তাড়িয়ে দেব। তার উপায় রয়েছে ভক্ত। ভক্ত আদি ভগবান, ভক্তের ডাকে কি আমি না আসতে পারি? তাই তো দর্শন দেব আমি, তোমার সম্মুখে আমি দর্শন দেব। দেখি, দাও মা, দাও, তুমি আমায় শক্তি দাও যেন ওই কুচক্রীকারীকে আমার কোম্পানির গোপাল মন্দির থেকে তাড়াতে পারি। সেই ক্ষমতা দাও তুমি আমায়। এসো মা, আমি তোমারই নামে স্মরণ করি মা। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সন্নেত্রমবুকে গৌরী নারায়ণী ওম সৃষ্টি স্থিতি বিনাশিনী শক্তিরূপে সনাতনী গুণময়ী গুণশ্রী নমঃ তস্मै ওম নমঃ তস্मै ওম নমঃ তস্मै। তুমি যেও না মা, তুমি আমার কোম্পানি প্রাসাদ ছেড়ে দিও না মা। তুমি জানো নিত্যদিনে তোমার পূজার পর আমি আহার গ্রহণ করি মা। সেই ভক্তকে তুমি পরিত্যাগ করে কোথায় যাবে মা? তুমি তোমার সেই প্রাসাদে চ্যাংমুড়ি কারি পুজো পুজো চলেছি, আর আমি এই প্রাসাদে কিছুতেই থাকতে পারবো না। চাও তাহলে তুমি আমায় শক্তি দাও যেন ওই চ্যাংমুড়িকে বাড়ি থেকে যেন তাড়াতে পারি। সেই শক্তিটুকু, সেই সম্বলটুকু দাও মা। তবে তাই হোক। তবে এই হেমতাল দিয়ে তুমি ওই চ্যাংমুড়ি কারিকে পেটাতে পারবে? বেশ মা, কি বললে? এই হামতাল দিয়ে? হ্যাঁ, এই কথা যেন মনে রাখতে চাও। কে কে মা? মা, তুমি কোথায় চলে গেলে? এই হামতাল দিয়ে ওই চ্যাংমুড়িকে আমি তাড়াতে পারবো? এই হামতালের এত বড় ক্ষমতা। তাই আর দেরি না করে 6 মাসের পর আমি 6 দণ্ডে যাব। কোথায় মাঠে মারলো? তোমরা নৌকা বাও, আমরা যেন 6 দণ্ডের মধ্যে কোম্পানি প্রাসাদে উপস্থিত হই। রানীমা, বলদাসী, আমি সুন্দর করে পূজার জোগাড় করে দিচ্ছি গো আপনাকে। কেমন? বেশ।
আমার এই গন্ডুকের বাকি উপস্থিত হয়েছি। এক এক করে প্রত্যেক নরনারীরা এসেছে, আমার মহারানী সনেকা এলো না। সনিকা যেমন একি মা, আজ দেখো তোমারে ডাকে সিজুয়া মন্দির পরিত্যাগ করে আমি দর্শন দিয়েছি তোমায়। আমার এটাকে সরা দিয়ে সত্যই সনিকা, তবে তুমি যখন আমার পুজো করেছো আমি সন্তুষ্ট হয়েছি। আমি থাকতে চাই তোমার চম্পকনগরে, তোমার এই গৃহ মাঝারে আমি থাকতে চাই সনিকা। তবে তুমি আমার কাছে বর চাইবে না? হ্যাঁ হ্যাঁ, তবে বলো তুমি কি বর চাও? যেই আমি বর যেন- চাইবে সেই বর তোমায় আমি হাসি মুখে দান করব। বেশ মা, আমি যেন সপ্তম মাসের জননী হতে পারি। সত্যি সত্যি সনিকা, আজ আজ তোমায় আমি বর প্রদান করলাম। আজ থেকে তুমি হবে সপ্তম পুত্রের জননী। তাই হবে মা। তথাস্তু সনিকা। বেশ মা, তাই চম্পানির নগর, এই চম্পানির ঘাট ছেড়ে আমি এবার চম্পানিতে যাব। না জানি সনিকা চম্পানির প্রাসাদেই রয়েছে কি? এই চম্পানির প্রাসাদেও নেই, তাহলে কি মহারানী সনিকা গোপাল মন্দিরে? বেশ, আমি গোপাল মন্দিরে যাই না কেন? সত্যি সত্যি সুন্দর। এই পুজোর সময় হয়তো তোমার সঙ্গে কথা বলা হয়তো আমার ভুল হয়েছে, জানি সনিকা। শুধু সঙ্গ সিঁদুর পরিধান করিলে আদর্শ নারী হওয়া যায় না। যেই নারীরা স্বামীর মঙ্গলের কারণে গোপাল মন্দিরের কাছে, গোপালের কাছে কামনা করে যেন আমার স্বামী শোভে শোভে ফিরে আসতে পারে আমার চম্পানির প্রাসাদে, সেই হলো একমাত্র আদর্শ নারী। বলো সনিকা, স্বামী গো, এসেছে সাথে। ঠিক সময় মতো আমি উপস্থিত হয়েছি, তাই না? হ্যাঁ গো, দাও কিছু পুষ্প দাও। তুমি যেই সময় পুজো করছো, আমি যখন উপস্থিত হয়েছি, আমায় কিছু পুষ্প দাও, আমি তার অগ্রহ দেব। বেশ, তবে চলো আমরা যুগলে পুষ্প করব। এই, সনিকা, এমন তুমি কুন্দাবতার পুজো করছো, কোনো প্রতিচ্ছবি নেই? মা সন্তোষী, না মা কান্তায়নী, না মা হরগৌরী, না, তাহলে তুমি কোন দেবীর পুজো করছো? সেই দেবীর নাম রয়েছে তিনটি। এই দেবীর নাম তিনখানা। হ্যাঁ, কি নাম? জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, না, জয় মা বিশ্ব। এই! যেই দেবীর নাম শুনলে, যেই দেবীর নামে শুনলে আমি পাগল হয়ে যাই, সেই দেবীর পুজো করে। এই দেবীর পুজো আজ থেকে তুমি বন্ধ করে কি দাও। করছো গো? হ্যাঁ, আমার ইয়ে করো, আমারই ভুল করো না গো। তুমি জানো সনকা, জানো যেই হস্তে পুজি আছে শিব ষোলো পানি, সেই দেবতার পরিত্যাগ করে পুজিব না চ্যাংমরি কানি। হ্যাঁ, তুমি এই পুজো বন্ধ করো। একটিবারই পুজো করো না। তুমি পারবে না জানি, তুমি আলায়ন করার মন্ত্রটা শিখেছো কিন্তু বিসর্জনের মন্ত্র জানো না। তাই তুমি যদি না পারো আমি নিজেই বন্ধ করে দেবো। না, আমারই ভুল কাজ করো কি বলছো, পারবে না? না। দেখবে, আমি পারবো না। দেখবে আমি এই মনসা পূজা এখনই বন্ধ করে দেব। এই হামতাল ষষ্ঠী দিয়ে তার পুজো আমি ছিন্ন ভিন্ন করে দেব। চলে যাই, চলে যাই। বড় ভুল করলে চাঁদ, বড় ভুল করলে জ্বলন্ত অগ্নিতে ঝম্প দিয়েছ। এর ফলাফল বড়ই ভয়ানক। আমি ভুল করেছি, তুমি ভুল করেছ। এখনো সময় আছে। শোনো শোনো হে চাঁদি, আমি বলি তোরে ভালো যদি চাঁদ দেখছিবার পূজা করবো রে। এখনো সময় আছে। এইভাবে নয়, তোমায় পূজা দেবে আমি পাপ পূজা দেব। চন্দ্রধর, তুমি মর্তের মানব, আমি হচ্ছি দেবী। এ দেবী,
মানব হয়ে দেবীর সঙ্গে বাদ করিলে তোমার পথে কষ্ট হতে পারে। এ চাঁদ কোনোদিনও দেবী বলে সম্ভাষণ করবে না, কেন চাঁদ কেন? দেবী বলে কোনোদিনও স্বীকৃতি দেবে না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী মুখে ডরাই, তুই হান মূর্খ চাঁদ কিসের করিস মারাই? দাও চাঁদ দাও, নইলে তোমারই বংশে আমি বাতি দিতে রাখবো না, সর্বহারা করে দেবো। তুমি আমায় সর্বহারা করে এই দেবে। চাঁদ হইতে তোমায় বঞ্চিত করে দেবো চাঁদ। এখনো সময় আছে। চাঁদ কম নয়, যেই হস্তে পুজিয়াছি শিব সুলপানি, সেই দেবতার পরিত্যাগ করে পুজবো না ওই চ্যাংমুড়ি কালী। যেই হস্তে পুজিছে তুমি শিব সুরপানি, সেই হস্তে পুজবি চাঁদ আমার চরণ খানি। কোনদিন চাঁদ তোরে স্বীকৃতি দেবে না। মোরে পূজা করি ওরে চন্দ্রধারী, বহলি যে তোমায় বারে বার। পুজো দেবে? আয়, তোরে আমি পুজো দিচ্ছি। আর যেই ভাই আমায় করে পূজা, ঘরে জানে আয়ো রাজা, যেই ভাই আমায় করে হালা, তারে করি সর্বহারা। যেই ভাই আমায় করে পূজা, ঘরে জানে করি রাজা, যেই ভাই আমায় করে হালা, তারে করি সর্বহারা। এই, ওরে সদাগর, আমার পূজা কর, বলি যে তোমায় বারে বার। এই, তবে এই চাঁদ, শোন রে কালী আমার বাণী, তোর না বুঝিব আমি। একটিবার চলে পুষ্পাঞ্জলি দে। একবার শোন রে কালী আমার বাণী, তোর না বুঝিব আমি। এবার করে আমার পূজা, না করিব তোমার পূজা, মহাদেবের বারে আমি হয়েছি ভাগ্যবান। না করিব তোমার পূজা, না হইব ধনী রাজা, শিবের বরে আমি আজ হয়েছি ভাগ্যবান। শোন রে কালী আমার বাণী, তোর না বুঝিব আমি। এই, আর যেই ভাই আমায় করে পূজা, তারে করি স্বর্গের রাজা, যেই ভাই আমায় করে হেলা, তারে করি ভোগ রাজা। পাগল পাগল হইতে পুজো পুজো পাগল। মানব হয়ে দেবীর সঙ্গে করিস অহংকার, তোর বুকে চূর্ণ করব আমি যে তোমার। এই,
তোরে মনে কোনোদিন- রাখবি চাঁদ, মনে রাখবি, যেইভাবে স্বর্ণকারানি পুজো করলো আমায় স্বর্ণ ঘট দিয়া, দুষ্টু দুরাচার অপমান করলি ঘটে লাথি মারিয়া। ইহার প্রতিশোধ যদি আমি না লইতে পারি, মনসা নামে আমি অকারণে বুঝি। এই যে বলে মনসা দেবী কোনোদিনই এই চাঁদ তোরে স্বীকৃতি দেবে না, মা বলে কোনোদিন সম্ভাষণ করবে না, থাকবে না তোর চম্পানিতে কোনো অস্তিত্ব। চললে ঘর, আমি বিষাক্ত নাগিনী, আমি বিষাক্ত কাল। মনে রেখো চাঁদ, মনে রেখো, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাব পাতায় পাতায়। তোমার আমি পুজো করতে তুমি যদি যাও পাতায় পাতায়, আমি যাব বায়ু রূপে, ছাড়বো না তোর পথ। এই চাঁদ তোরে কোনোদিন পুজো দেবে না। বুঝিয়ে দেবো চাঁদ, বুঝিয়ে দেবো। এই নাগমাতা বিশহরীর সঙ্গে বাদ করলে তার কত কষ্ট হতে পারে। এই চ্যাংমরি কালী না চাঁদ না, তোকে প্রাণে মারবো না, তিলে তিলে মরবে মরবে। বুঝিয়ে দেব, দেবীর সঙ্গে বাদ করেছিস, ইহার কোটি পড়ে গেলাম কঠোর প্রতিজ্ঞা। যাও চাঁদ যাও, বুঝিয়ে দেব তোমায়, তোমায় বুঝিয়ে দেব। পিতা ডাক হইতে তোমায় বঞ্চিত। ওরে ওরে চ্যাংমরি কালী, তুই বড় আশা করে এসেছিস, আমার কপাল মন্দিরে প্রবেশ করেছিস, মহারানী সরকার কাছে খেয়েছিস পুজো। তোর পুজো হবে না আমার চম্পানিতে, তোর পুজো হবে না আমার গোপাল মন্দিরে, তোর পুজো থাকবে না আমার চম্পানিতে, কোন অস্তিত্ব থাকবে না আমার সারা চম্পানিতে। শোনো শোনো চম্পক